নমস্কার বন্ধুরা, দিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পুজো তো প্রায় চলেই এলো, আর পুজো মানেই গরম গরম ভোগের খিচুড়ি। তাই আজ আমি বানিয়ে দেখাবো ভোগের খিচুড়ি, আর তার সাথে বেগুন ভাজা ও পাঁপড় ভাজা। খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল ও 250 গ্রাম সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব, আর তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর অর্ধেক করে নেওয়া একটা তেজপাতা। এটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। এরপরে একই কড়াইয়ে ডালটা দিয়ে দেবো ভাজার জন্য, আর এটাকেও 4 মিনিটের মতো ভেজে নেব। এখন গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি ভোগের খিচুড়িটা রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার জল। জল গরম হলে সবার প্রথমে ধুয়ে রাখা ভাজা মুগ ডালটা দিয়ে দেবো। এখন 6-7 মিনিট ডালটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে সেদ্ধ হতে দেবো, আর ততক্ষণে শিলে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। যেহেতু খিচুড়ির সাথে বেগুন ভাজা করব, তাই বেগুনটাকে কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার চাল আর ডালটাকে সামান্য নেড়ে নিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আরও কিছুক্ষণ চাল ডালটাকে ফুটিয়ে নেব। এবার ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1.5 চামচের মতো ঘি। তেল আর ঘিটা গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা অর্ধেক করে নেওয়া তেজপাতা, 5 ফোড়ন, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর থেতো করে নেওয়া আদা। এখন সমস্ত কিছু নেড়ে নিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিচ্ছি চীনাবাদাম। এরপর ফোড়নটাকে খিচুড়ির মধ্যে ঠেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর স্বাদ মতো চিনি আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা মশলা। আর সবশেষে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমার গরম গরম ভোগের খিচুড়ি। এবার ভাজাভুজি করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, তারপর ওই তেলে 2টো বেগুন ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভোগের খিচুড়ি, আর তার সাথে বেগুন ভাজা ও পাঁপড় ভাজা।